প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে, সন্ধ্যা হইল মারহাবা শান গেলে টাকা পাওয়া যায়। এমন জানলাম আমি 40 মিনিট ওয়াজ করলাম, নইলে প্রথম থেকে গাওয়া শুরু করলাম হইলে। আর আমার বিষয় দিয়েছেন শানে বেলায়েত, এর মধ্যে শান চলবই। আমি ওয়াজ বাইর থেকে গুছাইতে গুছাইতে আইতে আইতে স্টেজে বইছে ওয়াজ করুম একটা, মাইকটা দিয়ে কইছে ওয়াজ করতাম আর একটা। এখন এই মুহূর্তে আমি কি কইতাম পারি, এই জন্য যেহেতু বেলায়েত ওয়াজ দিয়েছেন, মুর্শিদি শান গাইলে একটা শুনলে একটা ভাব লাগে, লাগে কি লাগে না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই তোরা বক্সটা ভালো করে ডাক্কাবো যাতে আওয়াজ নাই, আরো ভালো করে ডাক্কাবো। এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত। আপনারা জবান খুলে বলেন নাজাত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ আছে? এই জন্য ওলি আল্লাহ হতে হলে রোজার দরকার আছে। তো আমি হাদিসটা একটু পড়ি, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, রমজান মাসটা চলতেছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতাল জিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে এবং মরদুদ জিনদেরকে বন্দী করে, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, এবং একটা দরজা খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজাও বন্ধ করেন না। ওয়া ইউনাদি মুনাদি, এই রমজান মাসে আপনাকে আমাকে ডাক দেয়া বলা হচ্ছে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী মানুষ, আকবিল, সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ। কোন বাধা নাই, কল্যাণের পথে অগ্রসর হও। কোন বাধা, যা চাও চাও, ফেরত দেওয়া হবে না। এবং বলা হচ্ছে ইয়া বাগিয়া শর, যদি মন্দ তালাশ করো এখানে আকসির, থেমে যাও। ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এইভাবে প্রতি রাত ঘটনা ঘটতেছে। আপনারা জবান খুলে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? তাহলে জান্নাতটা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, চাইতে কোনো অসুবিধা আছে? এই যে অনেকে বলে রমজান মাসে কিসের জন্য রমজান মাসে মাহফিল হয়? আরে বাবা, রমজান মাসে মাহফিলটা তো নূরুন আলা নূর। কথা কোন না কেন? কথা কোন না কেন? আরে এই যে কোরআন শরীফ পড়তেছেন জানতেছেন, এই কোরআনটা তো নাজিলের মাসের নামই রমজান। তেলাওয়াতটা করব। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? শাহরুর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল মাসের নামটা কি? ও যুবক, এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে। আল্লাহর ওলিরা বেশি বেশি তেলাওয়াত করতেন বলে তাদের চোখের মধ্যে রহমতের নূর দিয়েছেন কে? যেই চোখ রমজানে তেলাওয়াত করে, হাসরের মাঠে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাবে না? এই কোরআন দাঁড়িয়ে যাবে। যেই চোখ দিয়ে দেখে দেখে পড়ছেন না কোরআন, কোরআন দাঁড়িয়ে যেয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছি। রাসূল বলছেন এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই তেলাওয়াত দরকার আছে না নাই? সিরাজনগর দরবার শরীফে দারুল কিরাত আছে না নাই? কেন এই দারুল কিরাতের আয়োজন? সহি শুদ্ধভাবে এই প্রজন্ম যদি কোরআন পড়তে না পারে, আরে টাকা পয়সা দম দৌলত সব তুচ্ছ, যদি তেলাওয়াত করতে না পারেন আপনার জীবনটাই নষ্ট।
দারুল কিরাত আজকে সারা বাংলাদেশে চলছে, মারহাবা জোরে বলেন। কত দূরের দূরের মানুষ এখানে আসে, কত জায়গায় এই দরবারের পক্ষ থেকে সেন্টার আছে, কেন্দ্র আছে, সারা বাংলাদেশে চলতেছে, আমার গ্রামেও চলতেছে, আমার গ্রামেও চলতেছে, মারহাবা কোন না কেন? এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যার সম্পর্ক আছে, এই সম্পর্কের দাম আছে। কোরআনের প্রেম যেই হৃদয়ে আছে, সেই হৃদয় আলোকিত। কোরআন যেই ঘর চলে, সেই ঘর আলোকিত। কোরআন যেই সমাজে আছে, সেই সমাজ আলোকিত। কোরআন যেই দেশে আছে, সেই দেশ আলোকিত। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মনে বেশি কথা বলে ফেলতেছি। এই কথাগুলো কি ফেলে দেওয়ার মতো? আদরে ফেলে দেওয়ার মতো? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন তিনি কোন মজলিসের মধ্যে যেতেন, সুবহানাল্লাহ কইনা রে বাবা, ঘুম আসতেছে আপনাদের? আমি কিন্তু ওয়াজ গুছাই বলতেছি, বেশি লম্বা করতাম না। মারহাবা জোরে কর। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে, সন্ধ্যা হইল মারহাবা গন। শান গেলে টাকা পাওয়া যায়, এমন জানলাম। আমি 40 মিনিট ওয়াজ করলাম, নইলে প্রথম থেকে গাওয়া শুরু করলাম হইলে। আর আমার বিষয় দিয়েছেন শানে বেলায়েত, এটার মধ্যে শান চলবই। আমি ওয়াজ বাইর থেকে গুছাইতে গুছাইতে আইতে আইতে স্টেজে বসে ওয়াজ করুম একটা, মাইকটা দিয়ে বসে ওয়াজ করতাম আর একটা। এখন এই মুহূর্তে আমি কি কইতাম পারি, এই জন্য যেহেতু বেলায়েত ওয়াজ দিয়েছেন, মুর্শিদি শান গাইলে একটা শরীরে একটা ভাব লাগে, লাগে কি লাগে না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই তারা বক্সটা ভালো করে ডাক্কাবো, যাতে আওয়াজ না এ, আরো ভালো করে ডাক্কাবো। প্রেম হাসাই গভীর মন, আপনারা আমি চিনি, আপনারা যেই শানের ভাঙল। তবে আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির দিয়া যাম ইনশাআল্লাহ। হাত তুইলা কোন রাজি আছেন নি সবাই? মারহাবা জোরে কর না কেন? আর ওদের আল্লাহু আকবার কর না কেন? আয় হায় হায়, এত মার দি গরম হয়েছে কেন? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। মারহাবা কর বাবা। বলেন একটু চিকন কইরা মিষ্টি কইরা দে বাবা। এটা মনে হচ্ছে আমি স্বাধীনতার আগে আছি। খুশি নি? খুশি নি বেটা? শান হইতো নি, জিকির হইতো নি। মারহাবা কর। ওলি আল্লাহর দরবারে আসছেন, আদব রাখবেন, আর কিছু লাগবে না। যা পারেন প্রেম বিলাইয়া দেন, খালি যাইতেন না। আমি বলছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এটার অর্থ বাড়িতে গিয়ে বুঝবেন, এখন বোঝার টাইম নেই। মারহাবা কর। গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে গেলে, সুবহানাল্লাহ কইতেন না? আয় হায় রে, মজলিসে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন, অনেক মানুষ অপেক্ষা করতেন। যখন তিনি মজলিসের মধ্যে যাইতেন, হঠাৎ করে একজন মানুষ বলতেন, এক সাইড দাও, সাইড দাও, জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটা বড় করে দাও, জায়গাটা বড় করে দাও। উপস্থিত
মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি এসেছেন একা, কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম, সবাই আপনার দিকে তাকায় আছে, কেউ কথা বলে না। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ও জিলানী গো, আপনি এসেছেন, আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম, আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটারে বড় করে দাও, কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না, কে আমাদেরকে এই কথাটা বললো? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন এই প্রোটেকশনের প্রোটেক্টের জন্য আল্লাহর ওলির সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বন্ধু, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এমন একটা মজলিসের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ না, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুওয়াতের ছায়া মোবারক। উনি হলেন মাদারাজাতুল ওলি, সমস্ত ওলিদের ওলি, সব ওলিদের কাদের উপরে গাউসুল আজমের কদম মোবারক। তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি, ওই ওলিদেরই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একদিন তিনি মজলিসের মধ্যে বসে আছেন, একটা খালি চেয়ার আছে, এই চেয়ারের পাশে দাঁড়াইয়া তিনি ওয়াজ করার বাসনা করলেন। ও বন্ধু, এমন ভাবে তিনি খিদমতগুলো করতেন, তার আলোচনা শোনার পরে মানুষ বেকারার হয়ে যেতেন, ফানা ফিল্লাহ হয়ে যেতেন, বাকা বিল্লাহ হয়ে যেতেন, আরিফ বিল্লাহ হয়ে যেতেন। ও বন্ধুরে, ওয়াজের এমন তাসির, ওয়াজ শোনার পরে মানুষ ময়দানে বেহুশ হয়ে যেত। এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন। বন্ধু, ওলি আল্লাহদের জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই? জবানের কথার দাম আছে না নাই? ওলি আল্লাহদের চোখের দাম আছে না নাই? ওলি আল্লাহদের হাতের দাম আছে না নাই? আরে বাজারের একটা কোরআন শরীফের, বাজারে একটা কাপড় যদি আইন না কোরআন শরীফের গিলাপ বানান, ওই কাপড়ের দাম বাইরে যায়, পায়ের মধ্যে লাগে সালাম করে। আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দামও বেড়ে যাবে, আল্লাহর বন্ধুদের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক খেদমত করেছি জাহিরি, অনেক খেদমত করেছি ময়দানে, এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে, আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব, আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব। ও বন্ধু, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাই জিন্দেগি নয়, এই জিন্দেগির বাইরে আরো অনেক জিন্দেগি আছে, যেমন মুরাকাবা আছে, মুশাহাদা আছে, নফল নামাজ আছে, জিকির আছে, তালিম আছে, তারবিয়ত আছে, মুর্শিদের সবক আছে। এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে, শুনে যান। আল্লাহর যেই নামগুলো রয়েছে এক একটা নামের এক একটা তাসির আছে, এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন, আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব, আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব, এই জন্মের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন, তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন, জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন, কিসের খাবার কিসের দাবার কিছু নাই, তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। ধ্যানটা কি করে জানেননি? মুরাকাবার অনেক প্রকার আছে। একটা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। বারজাখ মানে কি জানেননি? বারজাখ মানে হলো কবরের জিন্দেগি, ওই জিন্দেগিটার উপরে মুরাকাবা করা। চোখ দুইটা বন্ধ কইরা, হাঁটু দুইটা ভাঙ্গা, গভীর রজনীতে একটা কোনায় বৈশা যাইয়া, আপনার হাতটা নত জানু কইরা, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন, ভাবার নামটা হলো মুরাকাবা। মনে মনে চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। ওই বারজাখের উপরে মুরাকাবার মানেটা কি জানেননি? 1 নম্বর আমি কোথায় ছিলাম, 2 নম্বর আমি কোথায় আসলাম, 3 নম্বর আমি কোথায় যাব, এই 3টা চিন্তা করে আপনি মুরাকাবা করবেন। চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে এইরকম ভাবে মনে মনে ভাববেন, এই ভাবনাটার নামই মুরাকাবা। মনে মনে খেয়াল করবেন, এই খেয়ালটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদারি সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বরজকের উপরে গো মুরাকাবা
মোরাকাবা করবেন আর মনে মনে ভাববেন আমি কোথায় ছিলাম, আমি তো আমার মনে নাই, মার পেটের ভিতরে ছিলাম আমার মনে নাই, শৈশবকালটা কাটাইলাম আমার মনে নাই। এখন এইভাবে হয়তো বা একদিন আমার ঘরের সামনে আজরাইল আসবে, এটার নামই হলো বরজাকের উপরে মোরাকাবা। আমি একদিন চলে যেতে হবে। যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে, আমার নামাজ কতটুকু আছে, এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার রোজা কতদিন আছে, এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি কতটুকু দান করেছি, এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না। আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া, আমার উপায় নাই আমার নবী ছাড়া। এই চিন্তা ভাবনা শুরু করে দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেননি, মনে মনে ভাববেন যে আপনার চলার পথে ঘরের মধ্যে শুয়ে আছেন, এই ভাবনাটা নামই মোরাকাবা। আপনার সামনে দরুন না আজরাইলটা এসে গেছে, আয়েশা বলতেছে তোমার রুহটা নিয়ে যাব, এটার নামই হলো মোরাকাবা। আজরাইল আয়েশা আপনার রুহটারে যখন ধরলো, আপনার ডানে আছে মানুষ, বামে আছে মানুষ, মোরাকাবা চিন্তা করবেন এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার রুহটারে সার্জারি করতেছে কেউ জানে না। এই যে চিন্তা ভাবনা, এটার নামই মোরাকাবা। আমি যে একা হয়ে গেছি, আমার ভাই আছে, বোন আছে, আপন জন আছে, কেউ দিয়ে আমার রাখতে পারতেছে না। এবার এই চিন্তা ভাবনা করতেছেন মোরাকাবার ভিতরে। এবার আপনাকে আয়েশা রুহটা ধরলো, আপনি মারা গেলেন, ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন, রুহটা নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছেন বাজার থেকে কাপড় চলে আসতেছে, বড়ই পাতার গরম জল হইতেছে, মসজিদের ভিতরের দিকে খাটটা চলে আসতেছে, মানুষ গরম পানি করতেছে, আমার নাকে দিয়া তুলা ঢুকাইলো, আমার কান দিয়া তুলা ঢুকাইলো, গরম পানি দিয়া কসকো সাবান দিয়া আমার সুন্দর করে আতর লুবান আর আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো। মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবার খাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল। এটাই আপনি মোরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবরের মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া, মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না, আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না, ব্যাংকের মধ্যে টাকা আছে কিছুই তো আমার কবরে গেল না গো। আমার মা, আমার ভাই, আমার বোন সবাই কাইন্দা কাইন্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল, আমার কবর দিয়ে কেউ যাইল না। তাইলে আমি কেন মা করতাম, কেন আমি দুনিয়া করতাম, কেন আমি টাকা করতাম? এই দুনিয়ার দিকে চলে গেলে ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই। এটার নাম হলো মোরাকাবা। এই দুনিয়ার ভাই আমার কবরে যাবে না, এই দুনিয়ার বন্ধু আমার কবরে যাবে না। ও বন্ধু, প্রত্যেকের নাভির মধ্যে তার কবরের মাটি দেওয়া, প্রত্যেকের নাভির মধ্যে তার কবরের মাটি দেওয়া। মারহাবা জোরে, হ্যাঁ, আল্লাহু আকবার। যেখানে যার দাফন সেখানে হবে ইনশাআল্লাহ, ঠিক নি বাবা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানে কবুল করেন, আর জোরে বলেন আমিন। আমি কি আপনাকে খুব কষ্ট দিতেছি? এই কথাগুলো একটু আরেকটু সামনে বাড়তে পারবো ইনশাআল্লাহ। একটু চোখটা বন্ধ করে এখন আল্লাহ, একটু দিলটা নরম করে, মা বাবার চেহারা খেয়াল করেন না, একটু বাপের চেহারা খেয়াল করেন না, একটু দাদার চেহারা খেয়াল। নানি যে মারা গেছে কত বছর আগে, এখন নানির কবরটা জিয়ারত করতে পারেন না। আপনি কি ভুলে গেছেন এই নানিটা আপনার মার মা লাগে, আপনার মায়ের মা, আমার নানি। এই ওই কবরে যাওয়ার সময় হয় না, খবরদার ওই কবর জিয়ারত করবেন, নানার কবর জিয়ারত করবেন, নানির কবর জিয়ারত করবেন, দাদার কবর জিয়ারত করবেন, দাদির কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন, বারজাখের উপরে মুরাকাবা করবেন। এইভাবে মুরাকাবা করবেন, এই দুনিয়ার সম্পদ আমার কবরে গেল না, আমার বাড়ি কবরে গেল না, আমার বন্ধু কবরে গেল না, আমি মুরাকাবায় পেয়েছি এই দুনিয়ার কেউ কারো নয়। এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নেয় কিন্তু কবরের কষ্টের ভাগ নেয় না। এই দুনিয়ার মানুষ সম্পদ বাড়ি গাড়ির ভাগ নেই কিন্তু কবরের কষ্টের ভাগ নেই না। সুতরাং আমার কবরে কেউ আপন না, আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন রাহমাতুল লিল